এখন বাজে রাত 2:21। এই যে শুভদাকে ভর্তি করা কমপ্লিট হলো, যে এমার্জেন্সির সামনে। আর সমস্তটা কমপ্লিট করে মেডিসিন দিয়ে শুভদা এখন শুয়ে আছে। আমি এখন বেরোচ্ছি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, কৃষ্ণাও গাড়িতে আছে। এখন যাব সোজা কৃষ্ণাদের বাড়ি। অনেক রাত হয়ে গেছে, তাই এত রাতে আর ফিরবো না, কারণ রাস্তাঘাটের ব্যাপার। কৃষ্ণদা আসার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছে, তা আমি দেখলাম না আর বেরোবো না। আর কালকে এমার্জেন্সিতে একটা কাজ আছে, যেটা না মেটালেই নয়, সেটা মেটাতে হবে 10টার মধ্যে। তাই বললাম একবারে সেগুলো মিটিয়ে কালকে বেরোবো। দেখো, জীবনটা একটা যুদ্ধ। আজকে হয়েছে শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ কমপ্লিট করে এখন এখানে মিটিয়ে রাত 2:21, পুরো 22 হলো। হ্যাঁ, রাত 2:22 এখন ফিরবো কৃষ্ণার বাড়িতে। দেখি কৃষ্ণার বাড়ি গিয়ে থেকে কাল সকালবেলা উঠে এখানে আপাতত আসবো, এসে যতটুকু পারি এদিকে সামলে একবারে বেরোবো। তাহলে আর কালকে হয়তো আসবো না, পরশু দিন শুভদাকে আবার দেখতে আসবো। আসবি আর এই দাঁড়া চাদর আটকে গেছে। কুয়াশা না, ধুয়েছে। ওহ, এই যে আর আসবি? নিশ্চয়ই আসবো। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে আসবে না তো কি? নিশ্চয়ই আসবো। শুভদা অসুস্থ আর আমি বাড়ি বসে থাকবো? তা যাই হোক, ও এসছে বলে তবু অনেকটা ভালো লাগছে। মানে অনেকক্ষণ আমরা এমার্জেন্সি ঢোকানোর পর অনেকটা টাইম থাকে, সে সময় বসে কথা বলছিলাম। আর এটা হচ্ছে কিন্তু তুলসীর মালা, বুঝলা? মানে তুলসীর মালা গলায় ঠাকুরমশাই মনে হয় বেশ ভালো মালা কিনেছে আমাদের জন্য। ওই কাঠের মালা যে গলার মধ্যে লেগে থাকে সেটা নেয়নি, ভালো মালাটা। তা এবার হচ্ছে যাচ্ছি কৃষ্ণার বাড়িতে। আমরা বাড়ি যেতে পারতাম না তা না, কিন্তু আর গেলামও না একটা কারণে। কৃষ্ণদা একটা অ্যাক্সিডেন্ট করেছে ঠিক একদম কেবিসির ঢোকার মুখে। তা পেছন থেকে যখন এত বড় একটা বাধা আসছে, এখন রাত 2:21-22 বেজে গেছে, তাহলে এখন আমার কৃষ্ণকে যেতে প্রায় ভোর 4-5টা। বাই চান্স ঘুমের একটা হলকানি আসতে পারে, একটা ঝিমুনি। আমার তো ঘুমালে অসুবিধা নেই, কৃষ্ণদার বাই চান্স এলে একটা বড় সড়ো মানে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তা সেটা হওয়ার আগে যখন সুযোগ আছে, সুবিধা আছে, আর কেমন যেন মন থেকেও সায় দিল না যেতে হবে না। আর শুভদারও কালকে একটা এমার্জেন্সি কাজ আছে, সেই কারণে না আর বাড়ি টেস্টের ব্যাপার আছে কালকে, তাই আর বাড়ি ফিরলাম না। কালকে সকালে এটা একবারে মিটিয়ে একবারে বাড়ি ফিরবো। মানে জীবনটা কত বড় যুদ্ধ আমার যাচ্ছে। আমার লাইফে যুদ্ধের শেষ নেই। তোমাদেরকে তো ওই ভিডিওগুলো শেয়ার করিনি, করবো। কেন করবো বলো তো? কতটা লড়াই আমার যাচ্ছে সেটা দেখার জন্যে। অন্য সময় হলে হয়তো শেয়ার করতাম না, যদি আমি ঘরে শুয়ে বসে ভিডিও করতাম আর এইসব কাজ করতাম, তাহলে হয়তো ওইসব ভিডিওগুলো শেয়ার করতাম না। কিন্তু লড়াই কাকে বলে, মানে অতক্ষণ ধরে একটা শ্রাদ্ধ শান্তির কাজ অতটা টাইম ধরে সারার পর এই যে এসে রাত 2টো অবধি বাইরে যুদ্ধ করা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা। আর তার থেকে বড় ব্যাপার আরেকটা কথা আমি বলি, আমার দেখো চোখে মুখে কিন্তু এখনও ক্লান্তি আসেনি। আমি আবার যখন যুদ্ধ বাঁধে না, তখন যেন স্ট্রং হয়ে যায়। জানলাটা তুলে দেন, কাজটা এইদিকে দুটোই খুলে রেখেছে। কৃষ্ণদার মানে অনেকটা সেন্স কম, যে কাঁচগুলো খোলা, ঠান্ডা ঢুকছে ভিতরে, কাঁচটা খোলা হয়ে গেছিল, ওই জন্য হাওয়াটা ঢুকে দিলাম তো কাঁচটা পরিষ্কার হয়ে গেল। মানে এই কারণে আমার ওনাকে এই রাতের বেলায় নিয়ে যেতে রিস্ক লাগছে। মানে উনি হয়তো চালাতে তারপর ঝিমুনি চলে এলো, কোথায় কী হয়ে গেল, এবার ঘুম চলে এসেছে, কি করব। মানে অ্যাক্সিডেন্ট কিন্তু বলে কই হয় না, কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট থেকে আজকে হলো, বিশাল বড়। মানে একদম কেবিসির গেটের সামনে, শুধু শুভর মানে একটা রুগী মানুষ আর আমিও মানে মেজাজ মানে করলাম, তারপর একটু হলো। নাহলে একদম আজকে কৃষ্ণদার একদম চিরের 22 ফের করে দিত, যেভাবে ধরেছিল। প্রচুর লোকজন হয়ে গেছে। হ্যাঁ, সব লোকজন হ্যান ত্যান বলছে, লাল কাপড় কেন করেননি, কেন আপনি। আর একদম মানে গেটের কাছেই হয়েছে ঘটনাটা। তখন আমি বলছি কাকে আমাদেরকে ছাড়েন। সীমার জীবন যুদ্ধটা অবশ্যই তোমরা চোখ দেখো সীমা কত দূর যুদ্ধ করতে পারে। আর শুভদা এখন ঘুমাচ্ছে,
বিন্দাস একদম রিল্যাক্স, মানে ওনাকে দেখে আমার ভেতরেও একটা রিল্যাক্সনেস এসছে যে ওনার যখন এই ঘুমটা আমি দেখলাম না, আর বেশ একদম মানে অক্সিজেনের মাস্ক, তারপরে হচ্ছে আরেকটা ভেতর থেকে মানে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার আরেকটা ইয়ে, মানে একদিক দিয়ে অক্সিজেন পাস করছে আর একদিক দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের করছে। এটা দেখার পর বা ওনার শরীরে যে রিল্যাক্সনেস এসেছে, উনি যে রিল্যাক্সে আছে এটা দেখার পর আমিও অনেকটা রিল্যাক্স হয়েছি যে যাজ্ঞা উনি রাতে যদি নিশ্চিন্তে ঘুমায় আমার ঘুমটাও নিশ্চিন্তে আসবে। কোথাও না কোথাও কেউ যদি বাড়িতে এসে যে কোনো মানুষই কষ্ট পায়, সে যদি ঠিকঠাক করে না ঘুমাতে পারে, বাদ বাকি মানুষের কিন্তু ঘুমের একটা কষ্ট হয় মনের দিক থেকে যে শান্তি পাচ্ছে না। না হলে দেখো কালকে খাওয়া দাওয়া আমি সব ছেড়ে কলকাতায় পড়ে আছি, নিশ্চয়ই ততটাই ইমার্জেন্সি হয়েছে, তাই না? এগুলো বুঝতে হবে। উনি এখনই ভালো, এখনই ফট করে খারাপ হয়ে যাচ্ছে, এখনই উনি একদম সুস্থ, কিন্তু ফট করে উনি এখনই খারাপ হয়ে যাবে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সীমার জীবন যুদ্ধের চোখ রেখো। টাটা, বাই বাই, সুইট ড্রিমস। আর যারা ভিডিওটা সকালে দেখবে তাদের জন্য গুড মর্নিং।